আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নব থিয়েটারে। এখানে কি কি দেখবো ও কি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা হলো সামনে, আপনাদেরকে একটু দেখাই ভেতরেরটা আর গেটটা। দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটা একটু আলাদা, গোল একটা পৃথিবীর অংশ মনে হচ্ছে। আকাশটায় দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর মেঘ ছিল। আমি দাঁড়িয়ে আছি, তারপর হলো অপর পাশেও দাঁড়িয়ে আছি। তারপর এখানকার ইনফরমেশন আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আপনারা কিছু জিনিস জেনে নিতে পারেন। এখানে সময় লেখা আছে, আপনারা এখানে ভালো করে দেখে নিতে পারেন, চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। তারপর আপনাদেরকে দেখায় আরেকটা জিনিস, যেটা হলো ইনফরমেশন। এটা হলো প্রবেশ পথ, আর কোথায় কোনটা আছে এটা লেখা আছে। অর্থাৎ নব থিয়েটার এটা একটা ছোটখাটো ম্যাপ বলতে পারেন। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এটা হলো প্রবেশ পথ, তো আমরা এখন যাব, চলুন যাওয়া যাক। এই যে আমরা এখন যাচ্ছি, ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটা মাঠের মতো দেখতে পাচ্ছেন, খুবই সবুজ, যেটা আমার অনেক ভালো লেগেছে। এটা হলো একটা পার্কের মতো, তো এখানে খেলাধুলা করছে বাচ্চারা, আমিও খেলবো। আর এপাশ থেকে দেখতে কেমন লাগছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন পুরো পুরানো পুরানো গাছ, তাই না? অনেক বড় এগুলো। দোলনা আর স্লিপার খাওয়ার পরে এই জিনিসটায় উঠলাম। জিনিসটা একটু অদ্ভুত ও চমৎকারও বটে। কারণটা আপনাদেরকে বলছি, এটার উপর উঠে শুধু ঘুরতে হয়, আর কিছু নেই। যাই হোক, তারপর আমি আরেকটা স্লিপারে উঠে পড়লাম। এটা একটু ছোট, কিন্তু স্লিপারটা দারুণ ছিল। এবার আমি যে জিনিসটায় উঠবো সেটা কিন্তু চমৎকার। এখানে স্প্রিং রয়েছে, আপনারা এখানে বসে স্প্রিং। আমি এখন চলে যাচ্ছি ভেতরের দিকে, আর ভেতরে যাওয়ার আগে এরকম একটা রাস্তা, আর এখানে একটা পানি রয়েছে। পানিটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু পানিটা একটু ভয়ঙ্কর। আচ্ছা, পানিটা ভয়ঙ্কর লাগার কারণটা কি আপনারা কি কমেন্ট করে বলবেন? যাই হোক, আমরা এখন ভেতরের দিকে চলে যাব সরাসরি। সিঁড়ি দিয়ে ওঠার আগে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংটা কিন্তু অন্যরকম। যাই হোক, এইদিকে জাতীয় পতাকা ছিল। এই রাস্তা দিয়ে যে আপনারা একটা গেট দেখতেই পাচ্ছেন, গেটটার উপর চিত্র রয়েছে, বিভিন্ন প্ল্যানেটস এর ছবি রয়েছে। ভিতরে যাওয়ার পর আপনারা অবাক হয়ে যাবেন, আরে কিছুই নাই নাকি? আসলে ভিতরে যাওয়ার পরে হল আর আলো ছাড়া। তারপর আমরা টিকিট কেটে একটা জিনিস দেখতে, এই সিঁড়ি দিয়ে, আর সিঁড়িটা কিন্তু বড় আর দারুণ। তো আমরা যেটা দেখতে গিয়েছিলাম সেইটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, আর এটা ছিল 3D। আমি তো প্রথমে ভেবেছিলাম ভয় লাগবে, আমাদেরকে প্রকৃতির দৃশ্য দেখিয়েছিল, আর আমি ভেবেছিলাম ওইখানে আমি সত্যি সত্যি। আপনাদের এটা দেখা উচিত, বিশ্বাস করেন। এখন আপনাদেরকে এক বিখ্যাত ব্যক্তির ছবি দেখাই। এখানে তাদের পরিচয় রয়েছে, শুধু ইনি নয়, আরো রয়েছে। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি, আপনারা স্টপ করে তাদের ইনফরমেশন জেনে নিতে পারেন। আর আপনারা যদি সায়েন্স নিয়ে আগ্রহী হন তাহলে এখানে আসবেন, আপনার কিন্তু ভালো লাগবে। এখানে হলো কেউ বেঁচে আছেন আর কেউ। এরপর আমরা এখান দিয়ে মিউজিয়ামে চলে যাব, হয়তো মিউজিয়ামে বলে।
তারপর এখানে কি কি রয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে সকল পদার্থর নাম লেখা আছে। এইটা হলো ডিজিটাল ক্যানভাস, এখানে চাইলে আপনারা আঁকতে পারবেন। চলুন আপনাদেরকে একটু এঁকেই দেখাই। দারুণ না? কিন্তু আমি কি আঁকলাম এটা আমি জানি না। এটা হলো একটা রোলার কোস্টার, ছোট আকারে বানানো। এটা হলো টর্নাডো, বাস্তবে টর্নাডো হলে কেমন হয় এটাই। তারপর এখানে রয়েছে একটা খেলার জায়গা, আর এই খেলার জায়গাটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এটাই আপনারা বলতে পারেন, চাইলে এখানে আসলে খেলতেও পারেন। আমি বাস্কেটবল খেলার চেষ্টা করেছিলাম কিন্তু এটা পড়ে গেল। আর খেলার জন্য কিন্তু প্র্যাকটিসের দরকার। এখানে কি কি লেখা আছে আপনাদেরকে একটু দেখাই। তো আমরা একটু দুপুরে স্ন্যাক নিতে এসেছিলাম, আর একটু তার সাথে আমি আইসক্রিমও খেলাম। এখন আমরা একটা লাইনে দাঁড়িয়ে গেলাম। কি জন্য লাইনে দাঁড়িয়েছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এটা হলো একটা মুভি থিয়েটারের মতো, আমাদেরকে যেটা দেখাবে আমরা সেটাই দেখব। এটা সত্যি খুবই অদ্ভুত ছিল, খুব বড় ছিল, প্রথমে তো ভয়ঙ্কর লাগছিল। অনেক মানুষ এসেছিল, তারপর তো ঠিক হয়ে গেল। এখানে আসলে ভিডিও করা উচিত নয় আপনাদের, কারণ তারা ভিডিও করতে দেয়। শুধুমাত্র আমি 2টা শট নিয়েছি আপনাদের জন্য, আর কিছু না। তো চলুন একটু এনজয় করার পরে আমরা বিদায় নিব।
আজকের ভিডিও এইটুকুই। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কিন্তু এইখানে আসবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকুন। তো আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। বিদায় জানাচ্ছি আপনাদের।